এতটুকু অনুরোধ করব যে দেখুন, আমরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। যিনি অনলাইনে যে উনি আমার শ্রদ্ধেয় স্কলার, যার বই আমি পড়িয়েছি, ক্লাস নিয়েছি, এবং যার যার মানে উম্মার জন্য কল্যাণকর যে কাজগুলো আছে, যে কাজগুলোকে আমরা প্রমোট করেছি, যিনি বলেছেন বা এরকম তার হয়তো অনুসারী যারা আছেন বা ফলোয়ার্স যারা আছেন তারা কিছু কথা বলেছেন, কারো প্রতি হৃদয় থেকে আমার কোনো রকমের বিদ্বেষ নাই। তাদের প্রতি হৃদয় ফ্রম দ্য ইনসাইড অফ মাই হার্ট, আমার কলব থেকে তাদের কারোর প্রতি কোনো প্রকার বিদ্বেষ, কোনো আক্রমণাত্মক মনোভাব, কোনো বাহাস, কোনো তর্ক এগুলো আমার নেই। বরং আমি চাইবো যে তারা যদি আমাকে বুকে টেনে নিয়ে আমাকে দিন শেখান, আমি হাসি মুখে বা খোলা মনে তার কাছ থেকে ইলম অর্জন করতে চাইবো। এটা আমার অবজারভেশন, আমার অবস্থানটা স্পষ্ট করলাম। যা বলেছেন অ্যাজ এ গার্ডিয়ান তারা বলতেই পারেন, তারা উম্মার গার্ডিয়ান, তারা এই দেশব্যাপী দিনের ক্ষেত্রে মেহনত করছেন, কাজ করছেন, কারো মেহনতটাকে আমরা ফেলে দিতে পারি না। তারা এটা বলতেই পারেন, তারা উম্মাকে সতর্ক করার জন্য হয়তো বলেছেন। এর পিছনে আমি বলবো যে কিছু অডিয়েন্সের ভূমিকা আছে। আপনারা রাতারাতি যেভাবে মানে আমাকে নিয়ে স্পেশালি মাতামাতি করছেন, এই বিষয়টা আমি শুরু থেকে ডিনাই করেছিলাম। আমি জানি যে বাংলাদেশ এমন একটা জায়গা যেটা একটা ব্যাটলফিল্ড। এখানে ইসলামিক ক্ষেত্রে কেউ যদি রাইজ করতে শুরু করে, তাকে যতক্ষণ পর্যন্ত দেশ ছাড়া মানুষ করবে না ততক্ষণ তাদের ঘুম হারাম হয়ে থাকবে আর কি। সো প্লিজ বি কোয়াইট অ্যান্ড বি সাইলেন্ট। যিনি বলেছেন, যারা বলেছেন তাদের প্রতি আমাদের কোনো আক্রমণাত্মক কোনো মনোভাব নাই, কোনো বিদ্বেষও নাই, কিছুই নাই। আমরা বরং আশা করব তারা যদি আমাদের ভুলটাকে গঠনমূলকভাবে এবং ভালোবেসে সন্তানের মতো ধরিয়ে দেন, অবশ্যই আমরা সেটাকে সংস্কার করে নেব, সংশোধন করে নেব। কারণ আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নই, বরং ভুলে ভরা এই আমাদের জীবন এবং আমাদের চলার পথ। সংশোধনের মানসিকতা আমি রাখি। ইভেন আমার কোনো স্টেটমেন্ট যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে যায় এবং আমাকে কেউ প্রমাণ করে দিতে পারেন যে এটা ভুল হয়ে গেছে, এটা ভুল ছিল, এটা রাইট, ইনশাআল্লাহ আমি পরের দিন জন্য অপেক্ষা করব না, দেন ইনশাআল্লাহ তাআলা সেটাকে আমি সঠিকটার উপর এস্টাবলিশ হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমার হৃদয়ের অন্তঃস্থলের কথা। তাই যারা ওস্তাদ বা শায়েখকে ভালো মন্দ বলছেন বা তার অনুসারীদের সাথে তর্ক করছেন, প্লিজ এটা করতে যাবেন না। হয়তো বা তাকে মিসকনসেপশন দেওয়া হয়েছে, কিছু ভুল বোঝানো হয়েছে। আমার মনে হয় না তিনি আমার লেকচারগুলো ইউটিউবে বেশ কিছু লেকচার শুনেছেন, এমনটা আমার কাছে মনে হয়নি। হয়তো বা খণ্ডিত কিছু অংশ শুনেই হয়তো মন্তব্য করে ফেলেছেন, বা কেউ তাকে মন্তব্য করতে প্রলুব্ধ করেছে, বা হয়তো অন্য কিছু হয়েছে যেটার কারণে তিনি ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছেন বা ভুল বোঝাবুঝি হয়ে গেছে একটা। এটা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো আমরা উম্মার জন্য কাজ করব, আমরা অ্যাজ এ উম্মা চিন্তা করব। আমরা সবাই একটা পরিবারের অংশ, এবং পরিবারের মধ্যে কখনো কখনো হতেই পারে বাবা ছেলের মধ্যে তর্ক, ভাইয়ে দ্বন্দ্ব হতেই পারে। তার মানে এই নয় আমরা পরিবার থেকে ছিটকে যাবো। নো, আমরা এই পুরো পরিবার, এই উম্মাটাই আমাদের পরিবার, এই উম্মতে মুহাম্মাদি আমাদের সম্পদ। আমরা ইনশাআল্লাহ জেরুজালেম ছিনিয়ে আনবো, ইনশাআল্লাহ আমরা জাহিরিদেরকে নাকানে চুমানি খাওয়াবো, ইনশাআল্লাহ আমরা এই ফেরাউনি সভ্যতার ধ্বংস দেখে যাবো, ইনশাআল্লাহ আমরা ইমাম মাহদির সাথে যোগ দিব, ইনশাআল্লাহ আমরা খোরাসানের ভাইদের সাথে যোগ দিব, ইনশাআল্লাহ আমরা ব্ল্যাক ফ্ল্যাক্সের সাথে থাকবো, ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে খেলাফত যখন রিস্টোর করা হবে আমরা তাদের সাথে থাকবো, ইনশাআল্লাহ। তাই যারা এখানে অভ্যন্তরীণ একটা তর্ক লিপ্ত আছেন, প্লিজ এটা করবেন না। আর একটা কথা বলবো যে যারা ওভার এগ্রেসিভলি আমার পেছনে ছুটে আসছেন, আমি রিকোয়েস্ট করব প্লিজ ভাই, আমি আপনার সাথে তর্ক করতে চাই না, বা আমার এইটা নিয়ে সময় নষ্ট করারও চিন্তা ফিকির নাই। ভুলটাকে যদি আপনি গঠনমূলকভাবে ধরিয়ে দেন, ইনশাআল্লাহ আমি সংশোধন করে নেব, কোনো সমস্যা নাই। তবে আপনি এখানে হাবিল কাবিলের মতো সম্পর্ক তৈরি করবেন না প্লিজ, এখানে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো সম্পর্ক তৈরি করবেন না, বরং আপনি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল সংশোধনের যে মানহাজ সেটা ফলো করবেন, ইনশাআল্লাহ। এতে করে আমরা উপকৃত হব, আপনি উপকৃত হবেন, ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে না জেনে না বুঝে কোনো হুজ্জা, কোনো প্রমাণ ছাড়া বা কোনো অকাট্য দলিল প্রমাণ ছাড়া শুধুমাত্র সন্দেহ, শুধুমাত্র ধারণা, অনুমান প্রসূত কোনো মন্তব্য করবেন না প্লিজ। এতে করে একজন ব্যক্তির ক্ষতি হয় না, এটা করে উম্মার ক্ষতি হয়ে যায়। তো আমরা তো উম্মা নিয়ে চিন্তা করব, আমাদের উম্মাকে নিয়ে চিন্তা করা উচিত। আমরা এমন কিছু বলবো না বা করবো না যাতে করে এক ভাইকে বা একটা দলকে, একটা সংগঠনকে আক্রমণ করতে গিয়ে একটা উম্মার ক্ষতি হয়ে যায়, এটা আমরা করবো না। এতে করে অন্য ইসলামের শত্রু যারা আছে, এই কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক, নাস্তিকরা, তারা সুযোগ পেয়ে যাবে এবং তারা কিন্তু একে একে আমাদের সবাইকে শেষ করে ফেলবে। এটা সতর্ক থাকবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন।
আর একটা কথা বলতে চাই যে আমাকে নিয়ে অতিরিক্ত ইজমটা করবেন না। আমি এটা হতে চাই না, এটা হওয়া আমার উদ্দেশ্য নয়। এতে করে আমরা নিজেরাই আমাদের যে নূর এবং বাসিরা এবং যে আধ্যাত্মিকত্ব মনুষ্যত্বটা হারাচ্ছি। আপনারা লেকচার শুনুন, লেকচার অ্যারেঞ্জ করুন, লেকচার শুনুন, ঠিক আছে, ভালোটুকু রিসিভ করেন, খারাপটা হলে রিসিভ করার দরকার নাই। আমাদেরকে তালেব ইলম মনে করেই ট্রিট করুন, আমাদেরকে ওই ওস্তাদ, ওই শায়েখ, ওইসব লেভেলে নিয়ে যাবেন না। এটাও আমার একটা নাসিহা। আর সবশেষে একটা কথা বলবো যে আমরা আমাদের যে শেকড়, এই শেকড়টাকে যদি শক্ত করতে চাই, আমি আবার বলছি শেষ করার আগে, যে ইকোনমিক সেক্টরটা ডেভেলপ করা উচিত। আমাদের উম্মার মাঝে বিভক্তিটা দূর করে ফেলা উচিত। আমাদের মাঝখানে একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম গড়ে তোলা উচিত। শিক্ষা ব্যবস্থায় সংশোধন নিয়ে আসা উচিত। আমাদের মধ্যে স্কলার যারা আছেন তাদের এগিয়ে আসা উচিত, মাঠ পর্যায়ে নেমে আসা উচিত, যাতে করে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা এই প্রচুর সংখ্যক দিনী ভাই যারা দিনের জন্য কাজ করার মানসিকতা রাখছেন, ওদেরকে আপনারা আগামী দিনের সম্পদ হিসেবে তৈরি করতে পারেন। এবং আমাদের যে ছোট ছোট সোনামণিরা আছে, এদের জন্য এমন সব সিলেবাস লঞ্চ করা উচিত যেগুলোতে তারা আগামী দিনগুলোতে এই সভ্যতাদেরকে, এই মানে ইসলাম বিরোধী শক্তিগুলোকে চ্যালেঞ্জ করতে পারবে। এগুলো আমাদের অনতিবিলম্বে করে ফেলা উচিত। যুব সমাজকে ইদায়াতের জন্য প্রস্তুত করা উচিত, তাদেরকে জিহাদের মানসিকতা রাখা উচিত। আমরা জানি, প্লিজ এটাকে অন্যভাবে নেবেন না, কোনটা জিহাদ, কোনটা সন্ত্রাস, কোনটা জঙ্গিবাদ, কোনটা শিয়াইজম, কোনটা সুন্নিজম, অ্যাটলিস্ট এতটুকু আমরা বুঝি। বাট আপনি সন্ত্রাস বা জঙ্গিবাদের নাম দিয়ে হালাল, পবিত্র এবং একটা বড় ইবাদত যারা করছে, এইসব মুজাহিদিন ভাইদেরকে আল্লাহর ওয়াস্তে আন্ডারস্টিমেট করবেন না, তাদেরকে ডমিনেট করবেন না, তাদেরকে বিতর্কিত করে ওই তাগুতের উপকার করে দিবেন না, ওই ফাসেকের উপকার করে দিবেন না, ওই মুশরিক মুনাফিক সভ্যতার উপকার করে দিয়েন না। যদি আপনি জেনে বুঝে এটা করে থাকেন বা আপনারা করে ফেলেন, তাহলে বিশ্বাস করে আল্লাহ পাক এর জন্য কিন্তু আমাদেরকে জবাবদিহি করাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর কিছু প্রশ্ন ছিল, আমি আজকে আর